আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, ওই যে গিগটা রেডি করছি, দেখাবো। দেন শেয়ার দেন। বুক প্রমোশন। জি। বুক প্রমোশনের গিগ দিবেন? হ্যাঁ। আপাতত দিয়ে না, মিনিমাম আরো 1 মাস। 1 মাস পরে দেবো। হ্যাঁ, 1-1.5 মাস বা 2 মাস। আপডেট ফাইবার একটু খুব ঝামেলা করতেছে তো। ভাই, ওই যে আমার ওই গিগটা তো হচ্ছে না, ইমপ্রেশন হচ্ছে না এখনো, ক্লিকও আসতেছে না। মেসেজ করছিলেন? হ্যাঁ, করছিলাম তো কালকে। ফের কি মেসেজ আসছে? কালকেই আসছে। আপনাকে দেখাই নাকি? দেন। ফাইবার অ্যাকাউন্ট বেশ কয়েকটা করলাম, অ্যাপ্রুভ করতেছে তা। এখনো মেসেজ দেয়নি সম্ভবত, আজকে দিবে। ভাই, এমনি চেক করা যায় না ফাইবার থেকে? এটা কি সমস্যার জন্য হচ্ছে না? সমস্যার জন্য এগুলো এত কিছু বলতে চায় না তো ওরা। সমস্যা হচ্ছে এটা। কি বলছে এখানে? রিকোয়েস্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। ভাই। হ্যাঁ ভাই। ফাইবারে যান তো, ফাইবারে যান। আর ঠিক আছে। আহ, হতে পারে ভাই, তবে তারপর আমি দেখি এই কাজটা, ওই ডোমেইন দেখি ওরা কেনা যায় নাকি। হ্যাঁ, একটা মধ্যে অ্যাড করছি। আচ্ছা, দেখেন তো। আচ্ছা, ঠিক আছে, আমি এটা। 24 ঘন্টা কি হয়েছে খালেদুর রহমান ভাই? কিসের? না, 24 ঘন্টা হয় নাই। এর মধ্যে রিপ্লে আজকে করবো। বলছি তো। রাতের বেলা দেখবো এখন আসলে। ওরা সময় নেই, আর ফাইবার অন্যরকম। গ্রুপ প্রমোশনে কাজ দিতে চাইলে তখন কিভাবে নেবো ভাই? ওই যে ওই যে আহ, গিগ অ্যাপ্রুভ আছে ওই গিগের মধ্যেই নেবেন।
বুক প্রমোশন কেন প্রমোশনের গিগে দিতে নেবে? বললাম, কেন নিষেধ করলাম, এখন আপাতত বুক প্রমোশনের গিগ নেবে না, আরো বেশ কয়েকটা আছে, এই গিগ গুলো দিলেই হুম। অ্যাকাউন্টের উপর হ্যাম্পার হবে। ঠিক আছে। আর দিলে হ্যাঁ। ফরিদ ভাই, জি। মানে আবার গিগ সব থেকে বড় কথা হচ্ছে ওরা ওইটা মেসেজ দেওয়ার পর মেসেজ ক্লোজ করে দেয়, মানে আর যেন মেসেজ না দিতে পারে। হ্যাঁ ভাই বলেন। মানে গিগ করার পরে গিগ কি চেক করা যায় যে আমার এই গিগটা কত পার্সেন্ট কারেক্ট হইলো ফাইবারের রুলস রেগুলেশন অনুযায়ী? না। নাম্বারে কল দেয় দাও। তারপরে ব্যানার, তারপরে পোর্টফোলিও গুলা ঠিক হইলো কিনা? হুম। না, এটা দেখার কোনো ওয়ে নেই। ভাইয়া ঠিক না হইলে তো এটা পাবলিশড হইতো না নাকি সাথে সাথে? ঠিক অঠিকের এখানে কিছু নাই, দেখা যায় সবই ঠিক আছে, আপনি মাঝখানে কোনো একটা বিষয় লিখছেন হ্যাঁ। যে বিষয়টা ভাইলেশন ধরছে। হ্যাঁ। এটা তো ফাইবারের নোটিফিকেশন, অ্যালগরিদমটা বোঝা খুবই কঠিন বর্তমানে, মাস দুই থেকে। মানে আমার যদি প্রবলেম হয় অ্যাকাউন্টে, আমি যদি ভুল করি, সেটা নোটিফিকেশন আসবে না যে আপনার এই সমস্যা, এটা ঠিক করেন? না, যেমন আপনি ডিরেক্ট সাসপেন্ড। আহ, ইউটিউবে দেখায় আপনার ইয়াগুলা, সমস্যা আসলে ওটা দেখ শো করে। মানে এটা আপনিও বোঝেন আমিও বুঝি, যে আমার একটা সমস্যা হলে আমাকে নোটিফিকেশন আসলো যে তুমি আর এটা সমস্যা আছে, এই গিগটা তুমি রিমুভ করো, হুম হুম তাই না? অথবা হুম। আমার একটা সমস্যা হইলো, আমি সাপোর্টে কথা বললাম, আমাকে বলা হলো যে তুমি ভাইলেশন করছো, নেক্সট টাইম ভাইলেশন করলে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, হ্যাঁ, এরকম কোনো নোটিফিকেশন আসবে আসে না। না। সমস্যা করলে ডিরেক্ট সাসপেন্ড। ভাই আপওয়ার কি আসে? আপওয়ার্কে হ্যাঁ, আপওয়ার্কে আসে, বাট আপওয়ার্কে অ্যাকাউন্ট ফেরত নিয়ে আসা যায় সাসপেন্ড হওয়ার পরও। একটু আসতে পারবো না। ফরিদ ভাই, হ্যাঁ ভাই। আমার তো যে পায়োনিয়ার অ্যাকাউন্ট করা আছে, কিন্তু এটা কি কার্ডের জন্য কি আলাদা অ্যাপ্লাই করতে হয়? হম হম, একটু আস্তে কথা বলবো। পেনিয়রের কার্ডের জন্য কি আলাদা অ্যাপ্লাই করতে হয়? আমার তো অ্যাকাউন্ট খোলা আছে। পেউনের কার্ডের। পেনিয়র যে কার্ড আছে না, কার্ড, হ্যাঁ ওইটার জন্য কি আলাদা অ্যাপ্লাই করতে হয় নাকি আবেদন করতে হয়? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট খোলা আছে। মিনিমাম $400 উপরে, 400 হলো দেবে কিনা, 400-র উপরে হচ্ছে করতে হবে, ট্রানজাকশন করতে হবে, মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে। তারপরে কি কার্ড দিবে? তারপর কার্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আগে তো ছিল না এটা, আগে তো আমার একটা কার্ড আসছিল, সাথে সাথে করার পরে চলে আসছিল। একদম দেশে আসছিল। হ্যাঁ, একদম হিসাব। ওইটার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, মানে আমার অনেকদিন ইউজ এটা কত করতে। ডলার? জি, এটা কত ডলার? এটা কত ডলার? হ্যাঁ খালেদুল ভাই বলেন। ফরিদ ভাই, যে আরেকটা ছিল, মনে করলেন গ্রুপ প্রমোশনের কাজ করার আগে আপনার ক্লায়েন্টের বর্তমান কি অবস্থা সেলসের, ওইটার ডাটা নেব কিভাবে ভাই? যেমন আমরা আহ, ইউটিউব ভিডিওর এসইও কাজ করার আগে সব ডাটা নিতে পারি, যে ওর লাইক কেমন আছে, তারপরে সাবস্ক্রাইব কেমন আছে, কিন্তু বুক প্রমোশনের আগে ওইটার ডাটা কিভাবে নেব, যে বর্তমানের ওর সেলস ওর কেমন? তো ডাটার প্রয়োজন নাই, প্রমোশন আমি 5 মিলিয়ন পাবলিকের কাছে প্রমোশন করলাম, এখান থেকে রিচ হবে, মানে আন্দাজ, Client- আন্দাজ যে আমি 500 লোকের কাছে
এই বইটা প্রচার করে দিছি। এখন এই 500-এর মধ্যে 10 জনও আসতে পারে, 5 জনও আসতে পারে, আবার 500 জনও আসতে পারে। না, আমি তো প্রমোশন করলাম, এখন যদি ক্লায়েন্ট বলে যে আপনি যে প্রমোশন করলেন আমার তো সেলস হয় নাই, তাহলে আপনার প্রমোশন করে লাভ হইলো কি আমার? না, এটা তখন এটা প্রমোশন এইভাবেই কাজ করবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এটা প্রমোশন এইভাবেই কাজ করে, যে এটা ধীরে ধীরে রেজাল্ট আসে। 600। কিন্তু ওইটা জানা যাবে না ভাই যে আপনার এখন কেমন সেলস আছে, আবার প্রমোশন হওয়ার পরে সেলসটা কেমন, মানে বাড়লো কিনা। দোকান দিচ্ছে গুগল ভাই। এটার কোনো ওয়ে নেই এখন, এটার ওয়ে আছে একটা, যে ওয়েবসাইটে ট্রাফিক রিপোর্ট চেক করে দেখতে হবে। হয়নি। হবে না, হবে না। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই। হ্যাঁ, ইমরান হোসেন একটু ভাই। আস্তে কথা বলো না। হ্যাঁ, আমি হতভাগা ভাই, রিভিউ ছিলাম। আমি হতভাগা রিভিউ ছিলাম। এরপর অন্য কারো কোনো কোশ্চেন দেখলে বলেন। টেনশন না রে ভাই, টেনশন না, যোগাযোগ করে এবার রাখবেন, তাই না? যোগাযোগ আছে আপনার সাথে। হ্যাঁ ভাই বলেন, আনমিউট করে কথা বলেন, যিনি শেয়ার দিচ্ছেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরপর বলেন। এমডি কাউসার আলম ভাই, কি অবস্থা? হ্যালো। জি বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। হ্যালো ভাই। জি ভাইয়া। হ্যাঁ, কাউসার ভাই বলেন, কি অবস্থা, আপনার কাজ কেমন চলছে? হ্যালো ফরিদুল ভাইয়া। জি ভাইয়া বলেন।
ভাইয়া, আমি একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি যে বিজনেস ম্যানেজারে আর অ্যাড ম্যানেজারে দুইটা এইটা কোন জায়গায় বায়ারের কার্ড থাকলে অ্যাড থাকলে সুবিধা, মানে কোনটার ব্যবধান কি, মানে বিজনেস ম্যানেজারের কার্ড অ্যাড করা আর অ্যাড ম্যানেজারের কার্ড অ্যাড করা, মানে পার্থক্যটা কি? বিজনেস ম্যানেজারে যখন অ্যাড করবেন, ওটা বিজনেস ম্যানেজারে অ্যাড হলো না, ওটা অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্টেই কিন্তু অ্যাড হবে। হ্যাঁ, আপনি একটা বিজনেস যেখানেই অ্যাড ম্যানেজারে করেন, ধরেন ধরেন আপনি ওইখানে অ্যাড অ্যাকাউন্ট আরো তো আছে তাই না, কিন্তু ওটা নির্দিষ্ট করে ওই অ্যাড অ্যাকাউন্টে কিভাবে টাকা কি হবে, মানে আর অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা থাকলে তো ওই অ্যাড অ্যাকাউন্ট সেট করলে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকেই টাকা আপনি হবে। যেখান থেকেই কার্ডটা অ্যাড করবেন, অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্টেই অ্যাড হবে। এখন ঘটনা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টে অ্যাড করতেছেন। আপনি ওখানে ডান পাশে যখন কার্ড অ্যাড করবেন, ডান পাশে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নাম দেওয়া আছে। হ্যাঁ। ওই নামটা ফলো করে আপনি কার্ড অ্যাড করবেন। ও, তো ভাই এমনি সুবিধা কোনটা, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা সুবিধা কাজ করার ক্ষেত্রে, না না দুটাই একই? যেখানেই অ্যাড করেন না কেন, ওটা অ্যাড অ্যাকাউন্টেই অ্যাড হবে। তিনটা দুইটা জায়গা আছে অ্যাড করার, দুই জায়গাতেই অ্যাড করলে এখানেই আসবে। আচ্ছা। এরপর বলেন। হ্যালো। জি, হ্যালো ফরিদুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি তো। এমডি মনির হোসেন ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই, ভালো। আপনার কি অবস্থা ভাই? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ইউটিউবে ভিডিও আপলোড দিতেছি ভাই। জি ভাই, ইউটিউবে ভিডিও আপলোড দিতেছি। দেন দেন। আউট আরে অফ মার্কেট প্লেসে লাগছেন এখনো? না, না এখন তো লাগে নাই। কাজ শুরু করেন, ফে- শুরু করেন। ফেসবুক ফেসবুক চলতেছে, ফেসবুকের উপরে ও, ঠিক। শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ফজল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ভাই বলতেছিলাম যে ফেসবুক আইডি বুঝছেন, তো এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য করি বুঝছেন, ভেরিফাই করি তো ওইটা বুঝছেন ভেরিফাই হয় না। আপনার জন্ম তারিখ এবং নাম সবকিছুই ঠিক আছে, তাও এই নেয় না বুঝছেন। এনআইডি কার্ডটা কি স্ক্যান করা? হ্যাঁ, হ্যাঁ। না, ওইটা তো আপনার শুধু ফেসবুক আইডি, ওটা তো অ্যাড ম্যানেজার না, বিজনেস ম্যানেজার না। ওইটা ছবি দিয়ে হাতে ছবি রেখে করা লাগে, স্ক্যান করা লাগে। সেলফি ওঠাইতে হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই। এনআইডি কার্ড দিয়ে একটু ঝামেলা করেই। হ্যাঁ ভাই, নেয় না আবার আবার বুঝছেন। সাবমিট করেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাই, জি, ওই আমরা কি এখন নব 9 ব্যাচের স্টুডেন্ট, আমরা কি এখন এই ইউটিউবের গিগ করতে পারবো, তৈরি করে রেখে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ রাখতে পারবো, কোনো সমস্যা নেই। হুম। বায়ারের আমি জন্য একটা নাকি আপনার নিজের জন্য?
মানে আপওয়ার্কে বা ফাইবারে আমার অ্যাকাউন্ট করা আছে, ভেরিফাই করা আছে। হ্যাঁ, করেন, সমস্যা নেই। আচ্ছা, ওইটা আপনার ইয়াটা রেডি প্রোফাইলে করেন, ইয়াটা দেখাম আর কি, ব্যানারটা দেখাম, পরে দেখাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা। ঠিক আছে। ঠিক আছে ভাই। अब बात करेंगे। হ্যালো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আনমিউট করছি আর কথা বলছি। আচ্ছা আচ্ছা মিউট। আচ্ছা ভাই কালকে যে আমি গিগটা আপলোড করেছি না ওটা সেই রেড ডাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি আর আমি কথা বলছি উল্টা পাল্টা করছি। আর পাগলের মতো ফুটে যাচ্ছি। হুম কালকে এটা আপলোড করে দিলেন না ভাইয়া? তো হুম এই হুম এই তো এটা 2 ক্লাস বিজনেস। এটা প্রেসিং ভিডিও ইজ টু লং লার্ন আর এখানে ডিলিট ভিডিও। অ্যাপ্রুভ করেন। এটা এখানে কি চাই আমি বুঝি না এখানে। আমি আমি বলছি স্যার হ্যাঁ আপু, আমাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে, ওটা অ্যাকসেপ্ট করেন। আহ, কোথায় আমি অ্যাকসেপ্ট করব? একটা নিক নেম দিই ফরিদুল, আর লগ ইন পিন দিই। লগ ইন পিন দিচ্ছি, নিচ্ছে না তো। আগেরটা না, নিউ করে দিই। কেন নিউ করে দেবো? ফোনে যেগুলো অথরাইজ করতেছি সেই ফোনের সাথে যদি আরেকটা ফোন যদি চেঞ্জ করিস তাহলে লগ ইন দিতে হবে। ওটা কার্ডও লগ ইন টাকা। এটা আবার পরে লাগবে না? আমি কিন্তু আমার বাসায় সব কিছু মিলে গেছি। হ্যাঁ, আপু, আপনি ক্লাসের ভিডিওগুলো কি ভালো করে দেখতেছেন? হ্যাঁ ভিডিওগুলো তো দেখছি। তো আমাকে বলেছিল যে 1 মিনিটের, তো 1 মিনিটের ভিডিও তো আগে দুটো আপলোড করা হয়েছে, তারপরে বলেছে লং ভিডিও। তো আমি তো ওটা কালকে তো লং ভিডিও করেছি। আগে তো ওই তো 1 1 মিনিটের দুটো আগে তো ভিডিও আপলোড করা হয়েছে। স্যার তো ওইরকমই বলেছেন, প্রথমে আগে ছোট একটা মানে 1 2 মিনিটের ভিডিও আপলোড করবেন, তারপরে লং ভিডিও। না, লং ভিডিও বা শর্ট ভিডিও এটা বলছে ঠিক আছে, কিন্তু
ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেনি ফরাদ ভাই যখন চ্যানেল গুলো দেখাইছি? না, আমি তো আপনাকে কালকে বললাম না যে আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাই আছে, তো ছোট ছোট 1 মিনিটের 2টা ভিডিও আপলোড করা আছে। তো ওটাতে আমি লং ভিডিও করব, এখানে ভিডিও মানে আপলোড দেওয়ার বিষয় না আপু, বিষয়টা হচ্ছে আপনাকে প্রপারলি কাজটা শিখতে হবে আগে। কেমনে শিখবেন? ফরাদ ভাই আপনাকে চ্যানেল ক্রিয়েট করা দেখাইছে, লোগো করা দেখাইছে, আহ এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা দেখাইছে। এই স্টেপ গুলো আপনাকে মানতে হবে এবং সেগুলো কাজ করতে হবে। দেন আপনি আপনার মতো করে ভিডিও আপলোড দিতে পারেন, চ্যানেল গ্রো করতে পারেন, ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন, নিজের জন্য করতে পারবেন। বাট তার স্টেপ গুলো ফলো করে আপনার চ্যানেলটাকে সাজাতে হবে। হয়তো ফরিদ ভাই, এই এই চ্যানেলটা আমি নিজেই করেছি, কিন্তু আগে করেছিলাম ওই হ্যাঁ, সেই ফরাদ ভাইয়ের জিনিসগুলো আগে ফরাদ করেন, আপনি 10 বছর আগে করেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এখন আপনাকে ফরাদ ভাই যেভাবে দেখাইছে সাজানো, এভাবে আপনারটাও সাজাতে হবে। হ্যাঁ, তো আমি এটা ফরাদ ভাইয়ের ভিডিও দেখে, মানে আমি অ্যাডমিশনের আগেই আমি ফরাদ ভাইয়ের ভিডিওতে দেখে দেখেই চ্যানেল ক্রিয়েট করেছিলাম। আপু আপনার এই তো চ্যানেলটা সেট আপই তো এখনো হয় না, সেট আপ করেন আগে। এখন বিষয়টা হচ্ছে ফরাদ ভাই যে স্টেপ গুলো ফলো করছে, আপনার 10 বছর আগে আপনি চ্যানেল ক্রিয়েট করছেন, সমস্যা নেই। কিন্তু ফরাদ ভাই চ্যানেল ক্রিয়েট করা দেখাইছে, হ্যাঁ আপনার ক্রিয়েট করাই আছে। ফরাদ ভাই এই যে এখানে আসার পর ফোন নাম্বার ভেরিফাই করছে, আপনিও ফোন নাম্বার ভেরিফাই করবেন। ফরাদ ভাই হচ্ছে এখানে হিস্টোরি ভেরিফাই দেখাইছে, আপনিও করবেন। ফরাদ ভাই যে স্টেপ গুলো দেখাইছে এই ভিডিওগুলো বারবার দেখেন, দেখে সেই অনুযায়ী আপনি আপনার চ্যানেলের কাজ করবেন। তাহলে আর একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করব, তাই তো? এইটাই করবেন, এইটাই করবেন। আপনি আগে মিনিমাম 4 বার করে ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, ওনার আর এখানে এই যে এনেবল করা নাই, এই কারণে আপনার 15 মিনিটের বড় ভিডিওগুলো যাবে না, এখানে এনেবল করতে হবে। আপনি ক্লাসের ভিডিও আহ মিনিমাম আরো 4 বার দেখেন। মানে এখানেও আবার নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ করতে হবে, আমি কিন্তু আপনি ভিডিও আপাতত দেয়া আছে এগুলা ভালো। ক্লাসের ভিডিওগুলো মিনিমাম 3 বার 4 বার করে দেখেন। আচ্ছা, ওকে। হ্যাঁ এরপর বলেন। হ্যাঁ এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? একটু ভাই আছি, আলহামদুলিল্লাহ।
ভাইয়া ওই যে আমাদের ইউটিউবের মনে করেন যে সার্চ রেজাল্ট অথবা চ্যানেল কাউলা, এই বিশেষ করে ইউটিউবের সার্চ রেজাল্টে যখন আমরা মনে করেন সার্চ করি, ওক্ষেত্রে মনে করেন যে প্রথমত বেশি বেশি সাবস্ক্রাইব যেগুলো আছে, মনে হয় 1 মিলিয়ন 2 মিলিয়ন এগুলো আসে। এরপরে কি মানে ছোট ছোট চ্যানেল গুলা যেগুলো সাবস্ক্রাইব কম, ওগুলা তো আমাদেরকে ইয়ে করতে হবে, টার্গেট করতে হবে, তাই না? কম যেগুলো এগুলো টার্গেট করলে একটু রেজাল্টটা বেশি ভালো পাওয়া যাবে। তো ও ক্ষেত্রে তো আমাদের অনেক নিচে যাওয়া লাগে, যাইতে 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 যাইতে, মানে এভাবে ডাইরেক্ট দিলে মানে কম রেজাল্টের মানে কম সাবস্ক্রাইবের চ্যানেল গুলা আসবো, এরকম কোনো ওয়ে নাই? না, মানে খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ? হ্যাঁ ভাই পনেরোটা দিয়ে ফরিদ ভাই, হ্যালো জি ভাইয়া। ভাইয়া, এই ফ্রিল্যান্সিং এর জন্য মানে কি কি ধরনের মানে কি রকম পিসি হলে ভালো হয়? জি জি। ফ্রিল্যান্সিং এর জন্য কি ধরনের কনফিগারেশনের পিসি হলে ভালো হয়? একদম নর্মাল হলেই হবে। ফ্রিল্যান্সিং বিষয়টা আপনি কোন ক্যাটাগরি নিয়ে আগাচ্ছেন? যদি আমাদের এই ক্যাটাগরি গুলোই হয় তাহলে কোনো বিষয়ে না। গ্রাফিক ডিজাইন? একটু তখন ওই গ্রাফিক্স কার্ডটা ভালো কনফিগারেশনে নিতে হবে। যদি আপনি এইগুলো কাজ করেন ডিজিটাল মার্কেটিং এর, তাহলে কোনো প্যারা নাই, একদম কম দামে নিলেই হয়ে যাবে। ভাইজান, ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বলছি আপনার মেসেজটা একটু চেক করে দেখেন, একটা মেসেজ টেমপ্লেট বানাইছি, দেখেন তো ওটা চলে কিনা, বানানোর ধরন ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখতেছি। খেলাটা দেখতে গেলে হ্যালো হ্যাঁ ও ভাই আচ্ছা আগে কম দেনা না 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 তুমি একটু বলতেই চাই ভাই স্যার তোমার বলতেই চাই এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইজান ওটাকে দেখতেছেন? না, দাঁড়ান একটু দাঁড়ান। আমাকে একটু জানান হয়েছে কিনা বানানো। কোথায় দিছেন? আপনি মেসেজ দেন ফেসবুকে। হচ্ছে কি মানে বিএনপি মানে দেওয়ার আগে আমার কাছে এটা না তারপর বিএনপি ঢোকার সাথে কিছু বিএনপি ঢোকার সাথে সাথে এগুলো কি সব বাংলায় সাজাচ্ছেন নাকি ইংলিশ? না না না, ইংলিশ নিচে আছে, তোর বাংলা ইংলিশ। হাতে শোনা ধরনটা ঠিক আছে কিনা এটা একটু দেখবেন, হয়েছে কিনা। রজতদা কি বানাইছেন?
টেমপ্লেট বানানোর চেষ্টা করছিলাম। ভাই আপনার নেট প্রবলেম, কথা ভালো করে বোঝা যায় না। শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখনই কাজ শুরু করে দিচ্ছেন? শুরু করেনি, বানায় রেডি করতেছি আর কি। ভালো। কয়েকবার চোখের পর 70% দিলাম। পছন্দ হয়েছে তাই? 70% মার্ক দিলাম। ইনক্রিজ মানে আরো কি করতে হবে কোথায় কোথায়? আর একটু ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, কিন্তু মানে সেটা মূলত আমাদের কোথায় কোথায় একটু সমস্যা আছে সেটা যদি একটু ইন্ডিকেট করে আমাদের। আর মানে সম্পূর্ণটাই ঠিক আছে, এটা দিয়েও কাজ হবে, এটা রাখবেন, পাশাপাশি অন্য আরেকটা এর থেকে ভালো ডেভেলপ করার চেষ্টা করবো, অন্য কথাগুলো আচ্ছা লিখার আচ্ছা। চেষ্টা করবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।